হ্যাপি কাস্টমার আসতো তাদেরকে প্রত্যেককে বলতো আমার মেয়ে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সাবস্ক্রাইব করো। তো এইভাবে বলে বলে এরা তোমার গিফট। এটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম, আমি আর আমার মেয়ে মিলে। তো আমাকে বললো যে মা তুমি এটা ব্যবহার করতে পারো। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো আজকে হচ্ছে সেই দিন, মায়ের জন্মদিন। তো আগের ভিডিওতে দেখেছেন যে দিনের বেলা মা কি কি করলো, রান্না হলো, খাওয়া দাওয়া হলো, শ্যুট হলো। তো এটা হচ্ছে মেন প্রোগ্রাম রাত্রিরে, যেটা ছোটোখাটো করে আমরা সেলিব্রেশন করেছি একটা। খুবই কাছের মানুষরাই নিমন্ত্রিত ছিল। আর এবার মায়ের জন্মদিনটা এই ওপেন এরিয়াতে মানে সেলিব্রেট করা হলো। এখানে এই এরিয়াতে কারোর জন্মদিন আগে সেলিব্রেট করা হয়নি, সবই হয়েছে ঘরের ভেতরে, ছাদেই হয়েছে। ছাদে একটা ঘর আছে, আপনারা হয়তো আগে দেখেছেন, তো সেই ঘরটাতে সেলিব্রেশন হয়েছিল। আর এখানে হয়েছে একটা কিনে আনা কেক আর একটা হাতে করা কেক। তো হাতে করা কেকটা দিদুন নিজে হাতে বানিয়েছে মায়ের জন্য। এই কেকটা খুবই টেস্টি হয়, খেতেও সবার খুব ভালো লাগে। আর মা যে ড্রেসটা পরেছে, এটা হচ্ছে লেহেঙ্গাটা পরেছে, এটা বাবারই দেওয়া, অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো মা ওয়েট করছিল কখন একটা অকেশন আসবে যে মা পরবে। আগেরবারও মায়ের জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়েছিল। মানে আগে তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, তো তখন অত ছবি টবি তোলা হতো না, কিন্তু ছোটোখাটোভাবে মায়ের জন্মদিন সেলিব্রেট করা হতো। কিন্তু এবার থেকে যখন থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলেছি, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছি, তো মায়ের জন্মদিনটাও বিশাল মানে আগের থেকে অনেক বড় করে পালন করা হয়। শুধু মাই নয়, বাবুই, তারপরে রিহান, বাবা, সবার জন্মদিনই খুব ভালো করে পালন করা হয়। আর মাকে সবাই উইশ করবেন যেন মা অনেক অনেক আরো ভালো ভালো ভিডিও বানাতে পারে। হ্যাঁ, তুমি মিডিলে করো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা। হ্যাপি বার্থডে টু ইউ। আর এখানে হচ্ছে রিহানের মেন লক্ষ্য হচ্ছে কিনে আনা কেকটা খাওয়া। এখানে কিনে আনা কেকে অনেক ক্রিম দেওয়া থাকে, আর যেটা মানে বাড়িতে করা সেটাই ক্রিম দেওয়া থাকে না, তার জন্য ও সেটা তেমনভাবে খেলো না। ওর মানে পুরো চাইলে ও পুরো কিনে আনা কেকটাই খেয়ে নেয়। আপনারা যারা আগে দেখেছেন ওকে, যে কোনো কিছু সেলিব্রেশন হলে ও আগে ওর মেন মোটিভ থাকে যে কেকটা খাওয়া। আমরা হয়তো কথা বলে যাচ্ছি, কিন্তু পেছন থেকে ও পুরো কেকটা সার্ভ করে দেয়। ক্রিম কেক আমাদেরও খুব পছন্দ, কিন্তু অলওয়েজ মানে বাড়িতে করার কেকের একটা স্বাদই আলাদা। আর এই কেকটা মাও বানাতে জানে, কিন্তু এবার এতটা ব্যস্ততা, তাতে প্রচণ্ড মিস্ত্রির কাজ আছে। আজকে সারাদিন মাকে নিজেকে রান্না করতে হয়েছে নিজের জন্মদিনের, প্লাস মিস্ত্রির কাজ দেখতে হয়েছে। রাত্রে একটু ফ্রি হয়ে তারপর এখানে এসছে, না হলে মা নিজেও কেকটা বানাতে পারে খুবই ভালো। আর তার জন্যই দিদুন বানিয়েছে কেকটা। কেকটা খেতে অসাধারণ হয়েছিল। আমি এই বড় কেকের হাফ পুরোই মানে খেয়ে নিতে পারি, এতই টেস্ট হয়। এটাকে আমি পোলো কেক বলি। আর জন্মদিন আরো অনেকে এসেছিল, বুড়োদাকে দেখছেন, বুড়োদাকে তো আগেও দেখেছেন, আমাদের বাগান করতে প্রচন্ড পরিমাণে হেল্প করেছিল। খুব খুব ভালো মানুষ, সব কাজই জানে বুড়োদা। আজকে এই যে নিচে মিস্ত্রির কাজ হচ্ছিল, সেটাও বুড়োদা অর্ধেক করেছে। মানে এমন কোনো কাজ নেই সেটা জানে না। আর এখানে মা সবাইকে মিষ্টি ডিস্ট্রিবিউশন করছে, আমাকে বলছে এটার ভিডিও অন্তত করিস না। আমি বলছি না, কেন, কি হয়েছে? এটা তো তুমি কোনো খারাপ কাজ করছো না, সবাইকে মিষ্টি দিচ্ছ নিজের জন্মদিনে, তুমি নিজেই রান্না করেছো আর নিজেই মিষ্টিটা দিচ্ছ, তো সেটা রেকর্ড করতে কোনো দোষ নেই। আসলে আমি মোটামুটি সবই রেকর্ড করতে ভালো লাগে। মানে আমি যেহেতু স্ক্রিপ্টেড রেকর্ড করি না, আমি যেমন আমরা লাইফস্টাইল আমাদের, আমি তেমন দেখাতেই বেশি পছন্দ করি। না বেশি বাড়াবাড়ি কিছু দেখায়, না কিছু কমতি দেখায়, যেটা রিয়েল সেটাই দেখানো মানে আমি পছন্দ করি। আমাদের ভিডিওতে সেটাই আমরা দেখাই। না আর আমার জন্মদিন খুব ভালোভাবে পালন হলো, সবাই এসেছে, মা এসেছে, ওখানকার গ্রামের দাদারা এসেছে। ওকে তো চেনাই চেনে। এমার্জেন্সি কাজ করতে এসেছে, তার মধ্যে আমার জন্মদিনটা পড়ে গেল। তো ওই জন্য আমারও খুব ভালো লাগলো, জন্মদিনের দিন সব কিছু সুন্দরভাবে হয়ে গেল। আর আর সমস্ত আমার সাবস্ক্রাইবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর আমি একটা মানে আজকে মা এসেছে, কিন্তু আজকের দিনে বাবাকেও আমি মিস করছি। কারণ আমি দুদিন আগে একজন বড় ইউটিউবারের ভিডিও দেখলাম, সে এতটাই তার বাবাকে মানে তার বাবা এতটাই তার পাশে ছিল। তার বাবার একটা ছোট্ট দোকান ছিল, সেই দোকানে যে কাস্টমার আসতো তাদেরকে প্রত্যেককে বলতো আমার মেয়ে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সাবস্ক্রাইব করো। তো এইভাবে বলে বলে
তার বাবাই 1 লাখ সাবস্ক্রাইবার করে দিয়েছিল। এখন উনি অনেক বড় একটা ইউটিউবার, 1 মিলিয়ন তার সাবস্ক্রাইবার এখন হয়ে গেছে। তো আমার বাবাও যদি আমার সঙ্গে থাকতো, তো আমার বাবা এই কাজটা প্রাণ ভরে করে যেত। মানে মেয়ে ইউটিউব চ্যানেল খুলেছে, এটা ডেকে ডেকে সবাইকে বলতো। তা আজকে আমি বাবাকে খুব মিস করছি, যে আমার জন্মদিন উপলক্ষে তো অবশ্যই, কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল করে নিজে নিজে যে জায়গাটায় দাঁড় করাতে পেরেছি, অবশ্যই আমার হাজব্যান্ডের সাপোর্ট প্রচণ্ড আছে। হাজব্যান্ড আমাকে সাপোর্ট না করলে আমি এই জায়গায় যেতে পারতাম না। আমার মেয়ের সাপোর্টও প্রচণ্ড আছে। মেয়ে সবসময় আমাকে বলে যে মা, তোমার কিছু একটা করার ইচ্ছা ছিল, তুমি এটা করতে পেরেছো, আমি খুব এতে প্রাউড ফিল করছি। আর তুমি মনে করো না যে তুমি কোনো ইয়ে করছো, তুমি তো খুব ভালো ভিডিও করছো। আর রিহানের কথাটা বলো। আর রিহান আমার ছেলে তো ভিডিওতে সবসময় আসে, এসে ওরা ওকে দেখেছে, কিন্তু আমার মেয়ে একটু লেজি প্রকৃতির, সবসময় ড্রেস করে আসাটা ওর ক্যামেরা ফ্রেন্ডলি নয় অতটা। ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এখন অনেকটা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডকে তো দেখিয়েছে, হাজব্যান্ড তো আছে, সবসময় আসে। আর মাকেও অনেকবার এই নিয়ে দেখলেন, মাও অনেক আমাকে সাপোর্ট করে যাচ্ছে। প্রথমে বুঝতে পারছিল না, ভাবছিল মেয়ে ইউটিউব চ্যানেল করছে, কি করছে। তো এখন ইদানিং দেখে, মায়ের কাছেও স্মার্টফোন আছে, মা বুঝতে পেরেছে না মেয়ে ভালো কাজ করছে। আর আমার ওই দাদা, বুড়োদা, ওকে তো আমার চ্যানেলে অনেকবার দেখেছো, অনেক দেখেছো। আর গুণদা গাছের কাজ করার জন্য গাছকে পরিচর্যা করেছে বুড়োদা। এই সব ছাদ বাগানকে হাত পুরো করে বাগানে দিয়েছে। এত কিছু বুড়োদা আমাকে নিজে হাতে করে দিয়েছে। আর গুণদাও আমাদের মানে ছোটবেলা থেকে আমাকে দেখে আসছে, যোগুদা আমাকে ছোটবেলা থেকে দেখে আসছে, প্রত্যেকেই মানে প্রচণ্ড ভালোবাসে। তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যান, যাতে আমি পরের জন্মদিনটা আরও অনেক বেশি সাবস্ক্রাইবারকে নিয়ে আমি মানে আমাদের পরিবারে আরো অনেক আরো সদস্য আমার আছে। অনেক পরিবার আরো যাতে বেড়ে ওঠে, সেটাই কামনা করব। ঠিক আছে। তো এবারেরও মায়ের জন্মদিনটা খুব খুব ভালো কাটলো। সবাইকে বললাম একটুখানি গ্রুপ ফটো হয়ে যাক, গ্রুপ ফটোর সাথে একটা ভিডিও করে দাও, সবাই বাই বলে দাও। তো আমি বললাম ঠিক আছে। আর না, দিনটা আজকে সারাদিন প্রচণ্ড হেক্টিকে কাটলো, কিন্তু খুবই ভগবান করে বলতে নেই, যে কটা কাজই হয়েছে আজকে সারাদিনে সবই ভালোভাবে মিটেছে। আর এখানে দিদুনকে সি অফ করতে গেল মা। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় সব বালি টালি, এটা বুঝতেই পারছেন, কারণ নিচে আমাদের পুরো কাজ হচ্ছে, তার জন্য এই সব বালি টালি রাখা আছে সামনে। আর এই জায়গাটা এতটা নিশ্চুপ, এখানে কেউ কারোর সম্বন্ধে কথা বলার কেউ নেই, কেউ কাউকে দেখারও নেই যে কে আসছে কে যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু অনেকটা নিশ্চুপ। তো এবার সবার ডিনার করার পালা, কিন্তু তার আগে বাবু বললো আগে আমার গিফটগুলো দেখে নাও, তারপরে সবাই ডিনার করব। তো ও যে গিফটগুলো মায়ের জন্য কিনেছে, সেগুলো সবই আপনাদের দেখাবো, দেখতে থাকুন। ছিলাম ওই যে পরে যেগুলো দেয় না, মুখ শুদ্ধি, ওই মিছরি হ্যাঁ, ওই যে মুখ শুদ্ধি বলো না বাংলাতে। লাটকানটা নাই। রেস্টুরেন্টে আমি কোথায় ওইখানেই আছে, ওই চুড়িটার ভেতরে আছে কি এক জায়গাতে রাখলাম। এরা তোমার গিফট। কি সুন্দর গিফট, ব্যাগটাই কি সুন্দর, এর ভেতর থেকে যে জিনিস বেরোবে সেগুলো তার কি সুন্দর। আমি তো বাড়ি ভাবছি ওটা। এটা হচ্ছে কি ফ্লেভার আছে দেখি, কাছে দেখো, এটা আমার প্রিয়। ম্যাঙ্গো মুজ একটু ঢেবড়ে গেছে। এটা কলকাতা থেকে আসতে আসতে একটু থেবড়ে গেছে। সুদূর কলকাতা থেকে এসেছি। কোথায় আস্তে আস্তে একটু ঢেবড়ে গেছে। একটু নষ্ট করবো না। আর আছে এর ভেতরে কি আছে? আছে আমার চুড়ি, এইটার সঙ্গে ম্যাচিং করে বলেছিল, যেটার সঙ্গে ম্যাচিং করে কি সুন্দর দেখতে, সেট। পরে করে দেখাবো।
আজকে প্রচণ্ড গরম করছে আসলে, খুব গরমটা পড়ে গেছে। আর এটা আমার একটা ভালো জিনিস দিয়েছে, তুমি আগে থেকে জেনে গেছো নাকি? আমি সব খুলে খুলে দেখেছি। সেটাই মনে হচ্ছে। না, আমাকে বলেছিল এটা দেবো। এটা কি? এটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম, আমি আর আমার মেয়ে মিলে। তো আমাকে বললো যে মা তুমি এটা ব্যবহার করতে পারো, এটা এটা খুব ইজি চুলের জন্য, চুলের জন্য। চুলের যেগুলো বলস প্যাচ ঢাকা দেওয়ার জন্য, প্যাচ কভার করার প্যাচ জন্য না? কভার করা। দেখাও দেখি কোন কোম্পানি এটা। ও রেনে, খুলে ঠিক দেখো। আছে, খুলে দেখো কেমন করে ইউজ। এটা পাপ, এটা এটা পাপ আছে, আর এটা থেকে লাগিয়ে এটার আয়নাও আবার আছে। আয়নাও আছে, ছোট্ট দেখাও, আয়না লাগাও। আছে। হুম, মানে মাথা দে। বাহ, এটা আমি প্রথম যখন ইউটিউব শুরু করেছিলাম, আর এটার সাথে একটা গিফট দিয়েছে, ওটা দেখো। আর এটার সঙ্গে একটা গিফট দিয়েছে, সেটা ফ্রি সেন্ট, ফ্রি সেন্ট দিয়েছে। ছোট মতো স্যাম্পল। খুলো। এটা হলো। পকেট পারফিউম। পেট পারফিউম। দেখি মুখ না না না, আছে? মুখ আছে, স্প্রে করো। হুম হুম, দেখি ভালো গন্ধ। গন্ধটা। হ্যাঁ, ভালো। হুম, তাহলে গিফট হয়ে গেছে। গিফট পেয়েছি। আর এটা কাকিমার কথাটা বলেছি, মুনমুন আমাকে এইটাই তো বলেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি যখন প্রথম ইউটিউব করতে শুরু করেছিলাম আজ থেকে 1 বছর আগে, তখন আমার নিচে যে আমার বোন থাকতো ভাড়া, ও আমাকে এই জিনিসটার কথা আমাকে বলেছিল। তো ততদিন আমার দুজনকারই ইউটিউব, আমি আর আমার মেয়ে একসঙ্গে বসে আর দেখা হয়নি। তো হঠাৎ আমরা একসঙ্গে বসে একটা ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে ও মেয়ে বললো মা তোমার এটা খুব ভালো কাজ দেবে, তো এটা তুমি কেনো। তো এটা ও আমাকে গিফট করলো। বাহ। আর এত কিছু। আর এত কিছু গিফট হলো, খাবার আছে, মুখে মাখা সব কিছুরই একটা তোমার আছে, পেয়েছো। শুধু বদমাইশটা বাহ। করে না। এই তো গিফট করছে তোমার ভিডিও করে। ভিডিও করে গিফট হয়ে যাচ্ছে। হুম, দাঁড়া, এই ব্যাগটা ভালো হয়েছে কিন্তু। ব্যাগটা কি সুন্দর, এটা বাড়ি লাগছে, একটা হাউস। ব্যাগ দেবে না, ব্যাগ আমায় দেবে না। তুই এরকম ব্যাগ তৈরি করতে পারবি না। হ্যাঁ। প্রিন্টটা ভালো, ব্যাগ চুরি করে দাও। না না, সে তুই আমার আবার গিফট দেওয়ার জন্য পরের বছর আবার গিফট দিতে এটা বেরোবে, আপনারা কিছু ভাববেন না। রিসাইকেল। রিসাইকেল হবে, ব্যাগটি খুব সুন্দর। ঠিক আছে, তারা গিফট সেশন এন্ড, টাটা। তো আজকে ডিনারে মেনুতে ছিল ঝাল ঝাল করে চিকেন কষা, আর তার সাথে ছিল পোলাও। এটা দিদুন রান্না করে এনেছিল বাড়ি থেকে, দারুণ দারুণ টেস্ট ছিল। আর সাথে পায়েসও করে এনেছিল, প্লাস কেক। যে কটা জিনিসই রান্না করে এনেছিল খুব সুন্দর খেতে ছিল। আমরা পেট ভরে, আমি তো 1 থালা পোলাও খেয়ে নিয়েছিলাম আর অনেকটা চিকেন খেয়ে নিয়েছিলাম। সবাই খেয়েছিল খুব পেট ভরে আর শান্তি করে। তো দিনটা বেশ ভালোই কাটলো। আশা করি আপনাদেরও ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকবে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন হলে আমাদের পাশে থাকবেন। আর আবারও বলবো, পজিটিভ মানুষজনের সঙ্গে থাকুন, হাসুন, ভালো ভালো ভিডিও বানান, নিজের পছন্দের খাবার খান রান্না করে, লোকের কথায় একদম কান দেবেন না, নিজের মতো করে বাঁচুন। তো দেখা হচ্ছে আবার পরের একটা সুন্দর ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।